শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে 8টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। আমি নিজে ফ্রেশ হয়ে গেছি এবং আমার বেডশিটে দেখো বেডরুমটাও গোছানো হয়ে গেছে কমপ্লিট। মেয়েকে ব্রাশ করিয়ে নিয়ে আসা হলো। এখন মেয়ে নিজেও কোনো দিন ব্রাশ করে, আবার ওর পাপাও ব্রাশটা করিয়ে দেয়। তো মেয়েকে এখন ফ্রেশ করাবো। এই যে আমি এগুলো রেগুলারই করে থাকি, কোনো দিন ক্যামেরাবন্দি করি, কোনো দিন করি না। তো এখন আমি কিন্তু রান্না শুরু করিনি, আমাদের ব্রেকফাস্টও হয়নি, কিছুই করিনি, শুধুমাত্র ব্রাশটা করেছি। আমি নিজে ফ্রেশ হয়েছি, এখন মেয়েকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। একটা হাউসওয়াইফকে সব দিকে খেয়াল রাখতে হয়, শুধু সংসারের কাজ না, বাচ্চা থাকলে বাচ্চাকেও সামলাতে হয়। তো এই যে ওকে ফ্রেশ করে নিচ্ছি, আর চুলটাও বেঁধে দিব। চুলটা আর বাচ্চাদের একটু চুল বড় হলে বেঁধে দিলে ভালোই লাগে, তো চুলটাও বেঁধে দিব। আর আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি। দেন আমাদের ব্রেকফাস্ট আছে, সমস্ত কিছুই করতে হবে। তো এই যে চুলটা ঠিকঠাক করে বেঁধে দিব। আর চুল বাঁধলে দেখবি বাচ্চাদেরকে খুব ভালোই লাগে, আর টাক মাথা করলে তো একদম ভালো লাগে না। তো যাই হোক, এই দেখো ওকে ফ্রেশ করানো হলো। এখন আমি নিজে একটু একটা মুখে ব্যবহার করব। মুখটা আমি একটু ঠিক করে ক্লিন করে নিব। তো এই যে মুখটা ক্লিন করে নিচ্ছি। এখন আমাদের খাওয়া বাকি আছে, খাওয়াটা হবে। কি খাচ্ছি চলো দেখাই তোমাদেরকে। বড়ের লেবু চা, আমার লেবু জল, আর মেয়ের চা, এই হচ্ছে আমাদের খাবার। চলে আসলাম কিচেনে আজকে স্পেশাল রান্না হচ্ছে খিচুড়ি বানাবো। তো এই যে বসিয়েও দিয়েছি সবটাই গুছিয়ে, তারপর তোমাদেরকে ক্যামেরা অন করে দেখাচ্ছি। এদিকে খিচুড়ি হচ্ছে, আর খিচুড়ি হলে অন্য কিছু রান্না তেমন চাপ থাকে না। আলুটাও দিতে হবে, আলুটা কেটে নিয়েছি। চালটা ডালটা আগে দেওয়া হয়েছে, সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, আর আলুটা এবার দিয়ে দিতে হবে। তার আগে আমি চলে আসলাম ছাদে। আমার নাইটি 2-3টে আছে, এগুলো কিন্তু পরিষ্কার করে মেলে দিচ্ছি। আর দেখো ছাদে প্রচণ্ড রোদ, মানে যেদিন ঝড় বৃষ্টি তারপরে আবার রোদও হচ্ছে, এমন রোদ। এখন এই টমেটোটা দিয়ে দিব, লাস্ট টমেটোটা দিতে হবে। টমেটো প্রথমে দিলে কিন্তু গলে যাবে, ওই জন্যই কিন্তু টমেটোটা দিয়ে দিচ্ছি। আর খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু খিচুড়ি খুব ভালো লাগে। আর কে কে খেতে চাও ঝটপট করে চলে এসো। এই যে 80% কিন্তু খিচুড়িটা আমার হয়ে গেছে, আর 20% বাকি আছে, তাহলে নামিয়ে নিতে হবে। লাস্ট পেঁয়াজটা ফোড়নে দিতে হবে, খিচুড়িতে ঢেলে দিব। আর এদিকে দেখো আমার ডিম ভাজা শুরু হয়ে গেছে। খিচুড়ির সঙ্গে ডিম ভাজা এটাতেই জমে যাবে, আমার তো ভালোই লাগে। আর 5 মিনিট হলেই কিন্তু খিচুড়িটা আমি নামিয়ে নিব, তাহলে আমার রান্না কমপ্লিট। এখানে দেখো অফ করে দিয়েছি ওভেন, একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে অফ করে দিয়েছি। আর এই পাশে তো ডিম ভাজা হচ্ছেই, আস্তে আস্তে ডিম ভাজা হচ্ছে, কারণ পুড়ে যাবে নয়তো আবার, আর জোরে দিলে ভালো থাকবে না, কাঁচা হয়ে যাবে ডিম ভাজাটা। তো এইভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো খাবারের থালা রেডি, এই যে মেয়ের আর বরের। এখন আমি খাবো ভাবছি, দেখি আমি নিয়ে আসি। এই যে আলুর পাঁপড়। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম কাপড়গুলো নিয়ে ছাদে। স্নান করে কিন্তু কাপড় মেলিনি, ছিল বালতির মধ্যেই। তো এখন কাপড়গুলো মেলবো, খাওয়া তো কমপ্লিট হলো, এখন কাপড়গুলো মেলে দিব সবটাই। তো চলো ঝটপট করে কাপড়গুলো মেলে দিই। বেশি আজকে কিন্তু ওয়াশিং করা নেই, ওই শুধু জামা কাপড় যেগুলো স্নান করা হয়েছে ওগুলোই, খুব বেশি কিছুই আমি আজকে ওয়াশিং করিনি। একদিন ওয়াশিং করা হয় তখন খুব বেশি চাপ থাকে, আর অনেকগুলো মেলতে হয়। তো আজকে আর তেমন নেই। দেখো হাওয়া দিচ্ছে, বাইরে যে গাছগুলো দেখে বুঝতে পারছো কেমন হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া বাইরেটা। খাওয়া দাওয়া কমপ্লিট হলেই এখন বিকেলের দিকে চুপচাপ আরাম আর আরাম, এছাড়া আর কোনো কাজ থাকে না। 2-3 ঘন্টা আরাম করতে হয়, চুপচাপ বসে থাকি। আর এখানে গাছগুলো দেখো, 2-3 দিন হয়ে গেলে জল না থাকলে না গাছগুলো দেখা যায় না। আর এখন বৃষ্টি পড়েছে বলে জলটা আছে, তো ভেজা ভেজা মাটি, গাছগুলো একদম তাজা তাজা হয়ে আছে। তো এখানে আসা, ছাদে আসার একটাই উদ্দেশ্য, কারণ তোমরা দেখো এই যে বাইরে যাচ্ছে, তো ওর বাবা বললো চলো, তো এখন যাচ্ছে, কোন দিকে যাবে সেটা একটা চিন্তা। মানে এখন বৃষ্টি হয়েছে, মাঠে কাদা, তো ওই কারণে আর খেলা ছাড়া তো আর কোনো কিছু করবে না। ওর বাবা শুধু খেলতে যায়, আর আমার মেয়ে বলবে শুধু আমি বাইকে করে ঘুরে বেড়াবো, এটাই মেয়ের আমার ইচ্ছে। আর সন্ধ্যার সময় এই যে আমার খাবার মুড়ি, আর মানে এক আধ দিন এক রকম ইচ্ছে হয়,
আর জিলিপি আছে এখানে, আর পেঁয়াজি আছে। চলো বন্ধুরা, এই খাবার থেকে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইকটা দিয়ে দেখো। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। আর কার কার এই আমার সন্ধ্যার টিফিন দেখে কার কার ইচ্ছে আছে অবশ্যই তোমরা চলে এসো, তোমাদেরকে দিব, সবাই ভাগ করে খাবো সন্ধ্যার সময়। এটা মানে খেলে আমার আর কোনো ডিনার লাগবে না, শেষ এটাতেই।